তৃণমূলে বয়স বিধি নিয়ে যখন মন্থন চলছে তখন রবিবার ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন তার অবস্থানে তিনি অনড়। কিন্তু সোমবার গঙ্গাসাগরে পৌঁছে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি আমলাদের দেখিয়ে বুঝিয়ে দিতে চাইলেন ৬০ বছর বয়স হয়ে গেলেই যে কাউকে বিদায় দিতে হবে তার রাজ্য সরকার বিশ্বাস করে না, বরং অবসরপ্রাপ্ত আমলাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো হয়। যা শুনে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। সরকারি মঞ্চ থেকে কি মমতা দলকে বার্তা দিতে চাইলেন? গঙ্গাসাগরে পৌঁছে একাধিক সরকারি প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্য সচিব তথা অর্থ উপদেষ্টা হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের আর এক প্রাক্তন মুখ্য সচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁদের কথা বলতে গিয়ে মমতা বলেন, আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের ৬০ বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম পুরো অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। তারপরেই মমতা বলেন, একটা বিরল ব্যাপার হয়েছে। পাশে দাঁড়ানো বর্তমান মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে দেখিয়ে তিনি বলেন, একসঙ্গে ৩ জন কাজ করছেন, ২ জন প্রাক্তন, ১ জন বর্তমান মুখ্য সচিব। আমলাদের অবসরের পর তাদের মেয়াদ বৃদ্ধি করা নতুন বিষয় নয়, কিন্তু মমতা যেভাবে বয়সের মানদণ্ডের বদলে অভিজ্ঞতাকে বেশি মর্যাদা দিয়েছেন তাকে অনেকেই শাসক দলের বর্তমান দ্বন্দ্বের সঙ্গে জুড়ে দেখতে চাইছেন। অভিষেক আগেই জানিয়েছিলেন তিনি মনে করেন সব পেশার মতো রাজনীতিতেও অবসরের বয়স থাকা উচিত। তারপর মমতাকে বলতে শোনা গিয়েছিল, বয়স আবার কি, মনের বয়সটাই আসল বয়স। এই বৈপরীত্য নিয়ে শাসক দলের মধ্যে মত পাল্টামত ছিলই। গত ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস থেকে শাসক দলে নবীন প্রবীণ বিতর্ক নতুন মাত্রা পায়। পরিস্থিতি এমন হয় যে বছরের প্রথম দিন মমতা অভিষেক ২ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করেন। একদিকে কুণাল ঘোষ, নারায়ণ গোস্বামী, তাপস রায়রা নবীনদের পক্ষে সওয়াল করেছেন, পাল্টা প্রবীণদের পক্ষে সওয়াল করতে দেখা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়দের। এই দোলাচল যখন চলছে তখন ৬ দিন অভিষেক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, কিন্তু রবিবার ডায়মন্ড হারবারে বার্ধক্য ভাতা দেওয়ার কর্মসূচিতে গিয়ে অভিষেক ফের তারুণ্যের পক্ষে সওয়াল করেন। সাংসদ বলেন, আমি এখন যে কাজ করতে পারছি তা কি ৭০ বছর হলে করতে পারবো? ঠিক তার পরের দিনই মমতা আমলাদের দেখিয়ে বুঝিয়ে দিলেন তার কাছে প্রবীণ তথা অভিজ্ঞদের পৃথক মূল্য রয়েছে, যা তিনি কাজে লাগাতে চান। সেই কারণে অবসরের পরও ফের অভিজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরে বললেও রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, মমতার বার্তা স্পষ্ট, যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন।